নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আজকে কাহিনী কার্নিভালে মৃত্যুর দরজা গল্পের চতুর্থ পর্বে। আগের পর্বে আমরা দেখেছি আরমান, সাফিন ও নীরা এক ভুল দরজা দিয়ে পালিয়ে এসে জানল প্রকৃত বাস্তবতায় ফিরে যেতে হলে তাদের হারানো স্মৃতির মনে করতে হবে। কারণ হলো হারানো স্মৃতি তাদের ফিরে যাওয়ার চাবিকাঠি, তাই তাদের হারানো সব স্মৃতি মনে করতে হবে। তারপর এক পুরনো ধুলোমাখা লাইব্রেরিতে একটি রহস্যময় বই তারা দেখতে পেল এবং তাতে যা লেখা ছিল, এই দরজা একবার খুললে আর বন্ধ হয় না, একমাত্র স্মৃতির চাবি দিয়েই এটি বন্ধ করা সম্ভব। ঠিক তখনই চারপাশের জানালা থেকে অদেখা ছায়ামূর্তিরা আসতে শুরু করলো, যেন তারা কিছু লুকিয়ে রাখতে চায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। সাফিন আতঙ্কের মধ্যে ফিসফিস করে বলল, ওরা ওরা কি আমাদের দিকে আসছে? আরমান চারপাশে চোখ ঘুরালো। অন্ধকারে মিলেমিশে যাচ্ছিল ছায়া, কিন্তু সেগুলো যেন ধোঁয়ার মতো অবয়ব। নীরা ভয়ে জিজ্ঞেস করল, আমরা কি এখানে আটকা পড়ে গেলাম? ছায়াগুলো এক এক করে ঘন হতে থাকল, ধোঁয়ার মতো ভেসে গিয়ে এক কঠিন রূপ ধারণ করছিল। হঠাৎ বইটি নিজে থেকেই খুলে গেল এবং অদ্ভুত এক আলো ছড়িয়ে পড়ল, যেন আশার বার্তা হয়ে উঠল এই কঠিন মুহূর্তে। আলোকরশ্মির স্পর্শে ছায়াগুলো হঠাৎ থমকে গেল, যেন তারা কিছু বলার জন্য অপেক্ষা করছে। একসাথে ছায়াগুলো ফিসফিস করে কণ্ঠ তুলল, তোমাদের ভুল ছিল, তোমরা দরজা খুলেছিলে, কিন্তু কখনোই বন্ধ করোনি। আরমান ভয় এবং সংশয় মিশ্রিত কণ্ঠে বলল, আমরা কি ভুল করেছি? ছায়া অবিরাম বলল, তোমরা হারানো স্মৃতি ভুলে গিয়েছিলে, সেই স্মৃতির মধ্যেই লুকিয়েছিল আসল চাবি। সাফিন অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু কোন স্মৃতি? আমরা কি হারিয়েছি? ছায়ারা একে একে বলে উঠল, যেটা ভুলে গেলে সেটাই খুঁজে বের করতে হবে। এই মুহূর্তে বইটি আরো উজ্জ্বল হয়ে উঠল, আর চারপাশে সবকিছু যেন ধোঁয়ার সাথে মিলিয়ে এক আলো ফিরানোর সঙ্গে সঙ্গেই তিনজন নিজেকে এক সম্পূর্ণ অন্য পরিবেশে দেখতে পেল। এক প্রচণ্ড ঠান্ডা কুয়াশাচ্ছন্ন মাঠে অবতরণ করলেও আশ্চর্যের বিষয় হল সবকিছু ছিল একেবারেই নিস্তব্ধ। নীরা হতবাক হয়ে বলল, আমরা আবার অন্য কোথাও চলে এলাম। সাফিন চারপাশে তাকিয়ে বলল, এটা কোন জায়গা? হঠাৎ তাদের দৃষ্টি পড়ল এক ছোট্ট কাঠের কুঁড়ে ঘরে, যা ওই নিস্তব্ধ মাঠের মাঝে একাকী দাঁড়িয়েছিল। ঘরের সামনে পুরনো দড়ির দোলনা, যেন বাতাস ছুঁয়েও না, আনন্দের সাথে দুলছিল। নীরা বিস্ময়ে বলল, আমি এই জায়গাটা চিনি। আরমান বিস্ময়ে জিজ্ঞেস করল, তুমি কি চিনতে পারছো? নীরা চোখে স্মৃতির দীপ্তি নিয়ে বলল, হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা একবার এখানে এসেছিলাম। সাফিন হতভম্ব হয়ে বলল, কি? আমি তো কিছুই মনে করতে পারছি না। নীরা ধীরে বলল, আমাদের বয়স তখন 7-8 বছর ছিল। স্কুলের পর আমরা এই মাঠে খেলতে এসেছিলাম আর এই কুঁড়ে ঘরটা দেখে ভেতরে ঢুকেছিলাম, কিন্তু তারপর কি হয়েছিল তা আমার মনে নেই। আরমান বুঝতে পারল এই হারানো স্মৃতি হতে পারে তাদের চাবি। সাফিন বলল, হয়তো আমাদের এখানে আসার কারণও তাই। তারা সাহস জোগাড় করে কুঁড়ে ঘরের দরজার সামনে দাঁড়াল। নীরা হঠাৎ জিজ্ঞেস করল, ভেতরে যেতে হবে? আরমান দৃকণ্ঠে বলল, হয়তো এটাই আমাদের হারানো স্মৃতির সত্য খুঁজে বের করার একমাত্র উপায়। কুঁড়ে ঘরের অভ্যন্তরে কি লুকিয়ে আছে? হারানো স্মৃতির পেছনে লুকিয়ে আছে কি বিপদের ছায়া, নাকি পুনরায় জীবনের নতুন প্রেরণা? জানতে হলে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কাহিনী কার্নিভালে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন কাহিনী কার্নিভাল। যদি আগের পর্বগুলি দেখে না থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা ডিসক্রিপশনে লিংক দেয়া থাকবে, সেখান থেকে দেখতে পারেন।